গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7:30। কৃতিকার স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে কিন্তু আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, মানে বাসি কাজগুলো সারা হয়ে গেছে। ঝাঁটপাট দেওয়া আর কি, দাবা ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া সব কিছু সারা হয়ে গেছে। এবার এই জামা কাপড়গুলো ওপরে ছিল, নিয়ে এসেছি। নিয়ে এসে ওপরে কিছুটা সময় যখন ঘুরি আর কি, তারপরে কিন্তু নিয়ে চলে এসেছিলাম। তো কৃতিকা বলল কি বলো তো, আজকের টিফিনে ওর জন্য বানিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওর টিফিন বলল বানাতে হবে না মা, আমি আজকে কেনা খাবার খাবো। তো আমার খানিকটা সময় বেঁচে গেছে। তো বেসিক্যালি এই সময় কিন্তু আমি জামা কাপড় গুছাই না, এখন সবে স্কুলে নিয়ে যাব। তো জামা কাপড়গুলো পরে আছে, ভাবলাম যে গুছিয়ে নিয়ে আর স্কুলে নিয়ে যাব। তো এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে আর যে যার জায়গায় এক্ষুনি হচ্ছে বেরিয়ে যেতে হবে, তাই তাড়াহুড়ো করেই কাজ সারছি। আর এখনও চুলটুলগুলো বাঁধিনি, কৃতিকাকে রেডি করে দিয়েছি। ও ওর মতো এবার টুকটাক রেডি হচ্ছে, আর আমি আমার মতো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর বেশ ভালো লাগছে বলো তো, জামা কাপড়গুলো চেয়ারের ওপরে রাখলে একটা কেমন লাগে সারাদিনে। তো গুছিয়ে নিলাম, মোটামুটি বাড়ি এসে সব ক্লিনই দেখতে পাবো। ঝাটপাট দেওয়া এবার শুধু মানে মুছলেই হয়ে যাবে। তো যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে চলে গেছিলাম কৃতিকাকে দিতে। এবার দিয়ে এসে বলেছিলাম না আজকের ওকে টিফিনে কিছু দিইনি, তো কেনা খাবারই দিয়েছিলাম। তো ওকে কিনে দিয়েছি আর হচ্ছে বাড়ির জন্য নিয়ে এসেছি। বাড়িতে আজকে তো শ্রাবণ মাসের মানে শেষ সোমবার, আমার পুজো আছে, তো আমি তো খাবো না। তো মায়ের জন্য আর কুচোর জন্য দুটো রেখেছি পুরি, আর হচ্ছে মায়ের জন্য টিফিন মাকে দিয়ে আর চলে এসেছি ছাদে। হচ্ছে ঘরটাকে মুছে নেব। আর প্রতিদিন ঘর মুছতে না আমার মানে বেশ ভালো লাগে, মানে এই কাজটা না করলে আমার যেন ভালোই লাগে না। হয় না, কোনো মানুষের কিছু কিছু কাজ হয়তো খুব ভালো লাগার, সেরকম আমার ঘর মোছা হয়তো জানি না, নিজের অজান্তেই হয়তো ঘর মোছা কাজটাকে, ঘরের যে কাজগুলো থাকে এর মধ্যে ঘর মোছা কাজটাকে হয়তো আমি একটু বেশিই ভালোবাসি। তো প্রতিদিনই এই ওপর নিচ করে আমার ঘর মুছতে বেশ ভালোই লাগে। বেশ ঘন্টাখানেক সময় লাগে, কিন্তু তবুও আমার এই কাজটা করতে একটুও কষ্ট হয় না। মনে হয় এটা না করলেই আমি অস্বস্তি বোধে আর কি ভুগি, জানো তো। তা যাই হোক, এখন কিন্তু ঘরটা মুছে নেওয়ার সময় ভাবছিলাম যে আজকের আমার অনেকটা কাজ। এদিকে দেখো কুচো হচ্ছে তোমার ওইখানে ছিল, ওকে মানে সঙ্গে নিয়েই কাজ করতে হচ্ছে। তো যাই হোক, আজ এখন ও একটু ঘরের দিকে খেলছে, ওই আশেপাশেই থাকে, ঘরে খেলছে, আমি বাইরে হয়তো কাজ করছি এরকম। যাই হোক, এবারে আজকের কি বলো তো, যেহেতু মানে ব্রত রয়েছে, মানে উপোস রয়েছে, তো সেই জন্যে ভাবছিলাম যে এতটা কাজ করব, টায়ার্ড লাগবে, কিন্তু যাই হোক, উপোস থাকলে রান্নাবান্নার চাপটা তো অনেকটা কম থাকে, অত বেশি থাকে না। তো সেই জন্যে ভাবলাম ভালো করে ঘরটাকেই পরিষ্কার করে নিই, আর এইটা করা থাকলে না মনটা ভীষণ ভালো থাকে, আমার অন্তত ভালো থাকে। আর কাজবাজের মধ্যে একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায়, অদ্ভুত আনন্দ। ওই যে সর্বশেষে একটাই কথা, কাজবাজ করলাম, খানিকটা কাজ করেছি এটা মনে হয়। আর তারপরে হচ্ছে মনে হয় কিছু গুরুত্বপূর্ণ সময়ও তো নিজের সঙ্গে কাটাতে পারি এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে। তো আজকের তো বিশেষ কিছু রান্না নেই, এই মাছ ছিল একটুখানি, ভাবলাম ওই কৃতিকা আর কুচো আর মায়ের জন্যে এই মাছের ঝোলই একটা করে দেবো। আর জানো তো, ফ্রিজের মধ্যে মাংসের তরকারি আছে, ডাল আছে, আর পটলের তরকারি আছে, বেশ অনেক কটা তরকারি রয়ে গেছে। তো ওরাও এত কিছু খেতেও পারবে না, তো ওইগুলো সব ভেবেছি সন্ধ্যের দিকে খেয়ে নেব যেগুলো ফ্রিজে আছে। আর এখন আপাতত মাছের ঝোলটা করছি, সদ্য সদ্য যা রান্না করছি ওইটা ওরা আর কি মানে দুপুরে খেয়ে নেবে। তো এই দেখো, যেহেতু মানে উপোস করে থাকবো, রাতের দিকটা হয়তো আর কিছু করব না বলা ভুল, রুটি করতে হবে, তরকারিগুলো রয়েইছে, তরকারির ঝামেলাতে যাব না। তো সেই জন্যে সকালবেলা মাছের ঝোলই করে দিচ্ছি, আর শুধু আলু পেঁয়াজ দিয়ে করবো। আর ওদিকে একটা ছোট হাঁড়িতে করে ভাত বসিয়েছি, তিনজনার যাতে হয়ে যায়। তো এই ছিল আজকের রান্না বান্না।
তরকারিতে নুন টুন যা দেওয়ার দিয়ে হচ্ছে জল টল ঢেলে দিয়ে মোটামুটি এখন মানে টুকটাক রান্না করছি আর এদিক ওদিক কাজবাজ করছি। এ দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, মানে এই দুটোই রান্না করেছি। আর বললাম তো ফ্রিজে তরকারিপত্র আছে, ওরা খেতে পারবে না অত কিছু, তো এটা দিয়েই ওরা খেয়ে নেবে। ততক্ষণ চলো আমি রেডি হইনি। দেখো আমি একদম রেডি হয়ে গেছি, একদম রেডি পুজোর দিতে যাওয়ার জন্য। আর এখন অনেকটাই বেজে গেছে, 11টা বেজে গেছে আমার এই সব কাজবাজ সারতে সারতে। আর সবে বেরোবো না, কুচোকে ভেবেছিলাম রেখে যাব, কিন্তু কুচো না একদম থাকতে চাইছে না, সবে বেরোতে যাব আর ও কান্নাকাটি স্টার্ট করেছে। তো আমি ওকে থামানোর চেষ্টা করছি যে থাক থাক, আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ। আর বদ্রীনাথে পুজো দিতে যাচ্ছি, মানে আমাদের এখানে একটা মন্দির, তো সেখানে না মানে অনেক ভিড় হয়। তো ভাবছি যে কী করে কী করব, একে নিয়ে যাচ্ছি একা, কী করে কী করব বুঝতেই পারছি না, একটু টেনশনও কাজ করছে। যদি মাঝখানে কেঁদে দেয়, মানে লাইনও তো অনেক থাকবে না, বিভিন্ন রকম মনে হচ্ছে কি করব না করব। কেউ একজন সাথে গেলে সেটা অন্যরকম। তো যাই হোক, কাজটা খুব ভালোভাবে সেরে এসেছি, মানে ভেবেছিলাম লাইন প্রচুর ছিল, কিন্তু আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেটা ভগবানের আশীর্বাদেই বোধ হয়। আমি খুব মানে একটু চিন্তাই করছিলাম, আবার ভাবছিলাম যাই হোক ভগবান আছে মাথার উপর, যা করার উনিই তো করবেন। মানে একটু টেনশন করছিলাম যে বাচ্চা আছে সঙ্গে, তো কান্নাকাটি করলে আমাকে হয়তো পুজো না দিয়েই ফিরে আসতে হবে, কিন্তু সেটা ভগবান হয়তো শুনে নিয়েছে। তো সাকসেসফুলি আমার সমস্ত পুজো কাজ করে, আর এই যে আমি প্রসাদগুলো না, ফল কিছুটা কাটা ছিল আর কিছুটা বাতাসা টাতাসা যেগুলো মানে দিতে হয় আমাদের এখানে অন্যরকমভাবে পুজো হয়, তো সেইগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। নিয়ে একটু প্রসাদ ট্রসাদ খেয়ে এবার দুপুরে একটু রেস্ট করে বিকেলের কাজগুলো সারছি। বিকেলের কাজ সারা তো থাকেই, সকালে যেগুলো যেগুলো থাকে বিকেলের সেগুলোই থাকে। বিকেলে এক্সট্রা করে বাসন টাসন যদি থাকে মাজি, কিন্তু আজকে কোনো বাসন টাসন আর নেই, সব কাজ কমপ্লিট। এই যে ঝাঁটপাট দিলেই হয়ে যাবে। তো তাওয়াটাকে ঝাঁট দিয়ে নিলাম, তারপর উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন না বাইরে প্রচুর রোদ, আর 4টে বাজে, এই সময়টা না কুচো ঘুমাচ্ছে। অন্যদিন 4টের সময়ও উঠে পড়ে, ওকে একটু বারান্দায় ঘোরাফেরা করাই, কিন্তু আজকেরও ওঠিনি। ওই যে বদ্রীনাথে গিয়েছিল, ও একটু মানে টায়ার্ড আছে, তো সেই জন্য ও ঘুমাচ্ছে অনেকক্ষণ। তো সেই জন্য আমিও ভাবলাম যে কাজটা তাড়াতাড়ি করে নিই। আর এই সময়টা খুব একটা ভালো সময়, এটা না দিনের হচ্ছে কি কি ভালো কাজ করেছি আমি, বা দিনে কিসের জন্য আমি ধন্যবাদ জানাবো ঈশ্বরকে, এটা আমি প্রত্যেক দিন একটা পেজে লিখি। সেটা রাত্রে করি, আজকে দুপুরে করে নিচ্ছি। রাত্রেবেলা না প্রচণ্ড ঘুম পাই, তখন মানে অত আর ভালো করে লেখা হয় না, তো সেই জন্য তাড়াহুড়ো করতে থাকি। তো আজকে ভাবলাম কাজটা দুপুরে কেন না করি, যেটা যত্ন সহকারে করতে পারবো। আর এখন কুচোও ঘুমাচ্ছে, সেই জন্য কাজটা আজকে দুপুরেই করে নিলাম। তো চলো, লেখা কমপ্লিট। সবাইকে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, আর এই যে সন্ধ্যেবেলা চা করতে এসেছি, তো চাটা করে সবাইকে দেব। আর চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি তোমাদের এই ব্লগের কোনো কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট।